আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সব ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। ভিডিওটি হচ্ছে মূলত ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে। ক্রোয়েশিয়ার ভিসা কি বাংলাদেশীদের জন্য অফ করে দিয়েছে কিনা বা ব্ল্যাক লিস্টে বাংলাদেশকে রেখেছে কিনা ওই বিষয়টি আজকে উল্লেখ করব। তো ভিডিওটি না টেনে অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। কিছুদিন যাবৎ আপনারা হয়তো অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে দেখতেছেন যে অনেক অনেক ভিডিও ছাড়তেছে ক্রোয়েশিয়ার ভিসা অফ করে দিয়েছে, বাংলাদেশের আর ক্রোয়েশিয়ার ভিসা কখনোই পাবে না। ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ব্ল্যাক লিস্টে রেখেছে, বাংলাদেশকে ভিসা দিবে না। আসলে বিষয়টা কতটুকু সত্য এবং কাদেরকে মূলত ভিসা দিবে না, এই বিষয়টি আজকে তুলে ধরবো। বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা দেওয়া অফ করে নাই বা পারমিট দেওয়া অফ করেনি। মূলত যারা নতুন করে আবেদন করবেন ক্রোয়েশিয়াতে, আবেদন করবেন, চিন্তা ভাবনা করতেছেন যে আবেদন করবেন বা ইন্ডিয়াতে পাঠিয়েছেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করার জন্য, অ্যাটাস্টেশন করার জন্য ইন্ডিয়াতে পাঠিয়েছেন। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করে তারপরে অনলাইনে ফাইল সাবমিট করবেন। এইরকম যারা আছেন মূলত হচ্ছে তাদের জন্য নতুন করে সমস্যা। নতুন যারা আছেন তারা এখন আবেদন করবেন না, কারণ এখন পারমিট একদম দিচ্ছে না বাংলাদেশিদের জন্য। যারা এপ্লাই করে ফেলেছেন তাদের কার্যক্রম চলবে, এবং যারা ভাবতেছেন নতুন করে যে আমি নতুন করে ক্রোয়েশিয়াতে আবেদন করব বা পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশনের জন্য পাঠিয়েছেন, লিগ্যালাইজেশন হয়ে আসার পরে আপনারা আবেদন করবেন। তো আপনারা এখন আবেদন না করাটাই ভালো হবে, কারণ ক্রোয়েশিয়া বর্তমানে বাংলাদেশেরদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া মোটামুটি অনেকটাই অফ করে দিয়েছে বা অনেক স্লো করে দিয়েছে, যেটা পূর্বের তুলনায় এখন একবারে ডাউন হয়ে গিয়েছে। আর ইন্ডিয়া আর নেপাল যারা আছে, অন্যান্য দেশ শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ওই সমস্ত দেশের মধ্যে বর্তমানে ভিসা এবং ওয়ার্ক পারমিট ভালোভাবে দিচ্ছে ওনারা আগের মতোই, কিন্তু বাংলাদেশিদের জন্য এই রেশিওটা একটু কমিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশি ভাই যারা আমরা ক্রোয়েশিয়াতে যাই, ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে আপনার ১ মাসও থাকি না, আমরা ওইখানে গিয়ে ১০০ জনের মধ্যে ৯০ জন এখান থেকে পালিয়ে যাই। তো বাঙালি যারা আছেন, ক্রোয়েশিয়ান যে সমস্ত কোম্পানি বাংলাদেশের মানুষদের নিচ্ছে, এই সমস্ত কোম্পানিতে যাওয়ার পরে যারা থাকে না চলে যায়, এসব কারণেই মূলত হচ্ছে আমাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া কিছুটা অফ করে দিয়েছে বা একদম স্লো করে ফেলেছে বললেই চলে। এই বিষয়ে যদিও ওনাদের ওয়েবসাইটে কোনো লিখিতভাবে কোনো প্রকাশ করে নাই বা করেনি এখনো পর্যন্ত। তো এটা কতদিন থাকবে এটা বলা যায় না, এরকম সমস্যাটা হয়তো কিছুদিন পরে হয়তো আবার এটা রেশিওটা বাড়িয়ে দিবে। এখন যারা চিন্তা ভাবনা করতেছেন যে আবেদন করবেন বা লিগ্যালাইজেশনের জন্য পাঠিয়েছেন ইন্ডিয়াতে আপনাদের কাগজপত্র বা জমা দিচ্ছেন নতুন করে, ওই সকল ভাইয়েরা এখন আবেদন না করাটাই ভালো হবে। কারণ আপনি যদিও আবেদন করেন, আপনার ফাইলটা অনলাইন থেকে উইথড্র করার জন্য ওনারা মেইল পাঠাবে আপনাদেরকে। কারণ এরকমটা আমাদের যে সকল ভাইরা নতুন করে অ্যাপ্লাই করেছে বা অ্যাপ্লাই করতে যাচ্ছে, এমনটা মূলত তাদের সাথে হয়েছে। যদিও এটা অনলাইনে কোনো ওনারা প্রকাশ করেনি ওনাদের ওয়েবসাইটে যে বাংলাদেশিদের জন্য একেবারেই অফ করে দিয়েছে বা অফ করবে, ওয়ার্ক পারমিট দেবে না, এরকমটা না। কিন্তু যারা নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছে বা করেছে, নতুন করে অ্যাপ্লাই করেছে, বাংলাদেশি ফাইল দেখলে ওনারা সাবমিট করতে চাচ্ছে না অনেকে। লয়ার যে সকল ভাই আছে ওনারা নির্দেশনা দিচ্ছে যে এখন না করার জন্য। তো আপনারা যারা আছেন নতুন করে চিন্তা ভাবনা করতেছেন আবেদন করবেন, তারা আবেদন না করাটা এখন ভালো হবে। এবং যারা আবেদন করে ফেলেছেন অনলাইনে ফাইল সাবমিট হয়ে গিয়েছে, ফাইলটা অনলাইন হয়ে গিয়েছে যাদের, তাদের কোনো প্রবলেম নেই, তাদের কাজ আগের মতো চলবে। ওয়ার্ক পারমিট হয়তো উঠবে, যদিও একটু লেট হয়, ওনাদের হয়তো ওয়ার্ক পারমিট উঠবে। তো আপনারা টেনশন করবেন না, এই জটিলতা থাকবে না, কিছুদিন পরেই হয়তো এই জটিলতা চলে যাবে, যেহেতু বাংলাদেশের মধ্যে একটা বিএফএস এসেছে ক্রোয়েশিয়ার। তো এই সমস্যা থাকবে না। আর আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা একটা দেশের মধ্যে গেলে ওইখানে আমরা থাকতে চাই না। আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে ইটালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, এসব দেশ আমাদের রক্তের মধ্যে ঢুকে গিয়েছে। ক্রোয়েশিয়াতেও তো স্যালারি কম না অন্যান্য দেশের তুলনায়, ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা স্যালারি মিনিমাম প্রথম অবস্থাতেই পড়ে। তো আমাদের শুরুতেই আমরা চাই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, ৪-৫ লক্ষ টাকা ইনকাম করব, এই স্বপ্ন দেখে আমরা ইটালি, ফ্রান্সে, জার্মানিতে আমরা চলে যাই। এই জন্যই হচ্ছে মূলত আমাদের এই সমস্যা, আমাদের একটা মার্ক হয়ে গিয়েছি আমরা, যে একটা দেশের মধ্যে গিয়ে আমরা থাকতে চাই না, কোম্পানি থেকে পালিয়ে যাই। কোম্পানিতে লোক নেয় মূলত হচ্ছে কাজ করানোর জন্য। তো একটা সময় পরে যখন লোক যায়, কোম্পানি থেকে পালিয়ে যায়, তাহলে তো ওই কোম্পানির কাজ করাটা আর সম্ভব হয় না। এই জন্য অন্যান্য দেশের মানুষ যারা যায় ইন্ডিয়াতে যাচ্ছে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, ওনারা একটা কোম্পানিতে গেলে ঠিকই ওই কোম্পানিতে কাজ করে এবং ওই কোম্পানি থেকে সমস্ত কাগজপত্র নিয়ে বাড়িতে আসে, আবার যায়। কিন্তু আমরা বাংলাদেশিরাই একটা কোম্পানিতে গেলে থাকতে চাই না, এখান থেকে পালিয়ে যাই।
আর এই সমস্যার কারণেই মূলত হচ্ছে ওয়ার্ক পারমিট দেওয়াটা আগের থেকে এখন কমিয়ে দিয়েছে, এবং সামনেও যদি আমরা যে সকল ভাইরা যাব তারাও যদি পালিয়ে যাওয়া হয়তো এটা একটা সময় অফ করে দিতে পারে। সো আমরা যারা যাব নতুন যারা চিন্তা ভাবনা করতেছি তারা এখন আপাতত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন না করাটাই ভালো হবে। আর যারা এই সমস্ত দেশের মধ্যে প্রবেশ করবো, ক্রোয়েশিয়াতে প্রবেশ করবো, তারা ওইখান থেকে পালিয়ে না গেলেও হয়তো আমরা আমাদের যে পরবর্তী ভাই যারা আছে বা ওয়ার্ক পারমিট যে জটিলতা তৈরি করেছে ওই জটিলতা হয়তো চলে যাবে। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করবেন, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই নক করতে পারবেন। আর যে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।